আসবো পরের খবরে। সংঘর্ষ বিরতি কতদিন চলবে উঠছে প্রশ্ন, কারণ সন্দেহ প্রকাশ ইরানের সেনা প্রধানের। ইসরায়েলকে বিশ্বাস করা যায় না, আবার হামলা চালাতে পারে ওই দেশ, এমনটাই কিন্তু বলছেন ইরানের সেনা প্রধান। এবং সেক্ষেত্রে এই সংঘর্ষ বিরতি কতদিন চলবে তা নিয়েই কিন্তু এই মুহূর্তে সংশয় দেখা দিয়েছে, কারণ এই বিষয় নিয়েই এবার সন্দেহ প্রকাশ করেছে ইরানের সেনা প্রধান। তিনি বলছেন যে ইসরায়েলকে বিশ্বাস করা যায় না, আবার কখন হামলা চালাবে ইসরায়েল, যার কারণে ইরানের সেনা প্রধান তিনি এই সন্দেহ প্রকাশ করেছেন যে যে সংঘর্ষ বিরতি তো হয়েছে, কিন্তু এই সংঘর্ষ বিরতি আদৌ বজায় থাকবে কিনা, ইসরায়েল তারা আবার ফের হামলা চালাতে পারে, এমনটাই কিন্তু মনে করছেন তিনি, যা নিয়ে এবার সন্দেহ প্রকাশ করেছেন ইরানের সেনা প্রধান। ইরানের সেনা প্রধান তিনি এই নিয়ে এবার সন্দেহ প্রকাশ করেছেন। বিগত বেশ কিছুদিন ধরে যেভাবে ইরান ইসরায়েলের মধ্যে হামলা তার প্রত্যাঘাত চালানো হচ্ছিল, যে ঘটনাকে কেন্দ্র করে একাধিক জনের প্রাণ হারিয়েছিল, এবং তারই মধ্যেখানে সংঘর্ষ বিরতি হয় ইরান এবং ইসরায়েলের মধ্যে। যদিও ইরানের সেনা প্রধান তিনি এই মুহূর্তে সন্দেহ প্রকাশ করছেন যে আদৌ এই সংঘর্ষ বিরতি বজায় থাকবে কিনা, ইসরায়েল তারা ফের পাল্টা হামলা চালাতে পারে, তাদেরকে বিশ্বাস করা যায় না, এমনটাই কিন্তু বলছেন ইরানের সেনা প্রধান। আমরা দেখেছিলাম বিগত বেশ কিছু দিন ধরে যেভাবে ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ চলছিল, যা ক্রমশই জটিল আকার ধারণ করছিল, এবং সেক্ষেত্রে সংঘর্ষ বিরতিতে রাজি হয় দুপক্ষই। কিন্তু এই সংঘর্ষ বিরতি আর কতদিন চলবে, সেক্ষেত্রে ইসরায়েল ফের একবার হামলা চালাতে পারে, এমনটাই কিন্তু মনে করছে ইরানের সেনা প্রধান। ইসরায়েলকে বিশ্বাস করা যায় না, এমনটাই কিন্তু বলছেন ইরানের সেনা প্রধান। আপনাদের আরেকবার জানিয়ে রাখবো যে এই সংঘর্ষ বিরতি কতদিন চলবে সেই নিয়েই এবার সংশয় প্রকাশ করছেন ইরানের সেনা প্রধান, কারণ যে কোনো মুহূর্তে ইসরায়েল হামলা চালাতে পারে, এমনটাই বলছেন তিনি। আমরা এই নিয়ে আরও বিস্তারিত কথা বলবো। আশিস চট্টোপাধ্যায় এই মুহূর্তে পলিটিক্যাল এডিটর, আমাদের পলিটিক্যাল এডিটর নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন। আশিসদার কাছে এই নিয়ে আরও বিস্তারিত জানবো। আশিসদা, কেন ইরানের সেনা প্রধান তিনি এই নিয়ে সন্দেহ প্রকাশ করছেন? দেখো, গতকাল সময়ের একটু পার্থক্য আছে ভারতের সঙ্গে। আমাদের সময় আজকে ভোর রাতে ইরানের সেনাপ্রধান আব্দুল রহিম মুসাভি তিনি কথা বলছিলেন সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে। পরে যে কথাবার্তার বয়ান প্রকাশিত হয়েছে সংবাদ মাধ্যমে, সেখানে তিনি বলেছেন যে ইসরায়েলকে বিশ্বাস করা যায় না, ইসরায়েল যে কোনো মুহূর্তে ইরানে আবার হামলা চালাতে পারে। প্রথমবার তারা যখন হামলা চালালো এই চলতি বছরের 13 জুন, অর্থাৎ গত মাসের 13 তারিখে, তখন কোনো প্ররোচনাই ছিল না, সম্পূর্ণ বিনা প্ররোচনায়, এবং সত্যি কথা বলতে কি ইরানের সম্পূর্ণ প্রস্তুতি ছাড়াই তারা আক্রমণ করলো। এমনভাবে আক্রমণ করলো টার্গেট করে করে, যাতে বেশ কয়েকজন সেনাপতি, শীর্ষ সেনাপতি এবং বেশ কয়েকজন শীর্ষ পরমাণু বিজ্ঞানী প্রথম আঘাতেই নিহত হলেন। এই যে ঘটনাটা ঘটল, তার আগে ইরানের তরফ থেকে তেমন কোনো প্ররোচনা ছিল না বা এমন কোনো ঘটনা ঘটেনি যার জন্য ইসরায়েল এই আক্রমণ করেছিল। ইসরায়েল আক্রমণ করার পরে তাদের নিজস্ব বয়ান সামনে আনলো যে ইরানের নাকি পরমাণু বোমা রয়েছে বা পরমাণু বোমা তৈরি করার কাজে তারা অনেকখানি এগিয়ে গেছে, সুতরাং ইরানকে শায়েস্তা করা দরকার। এই কাজে তাকে পূর্ণ সমর্থন দিলেন ডোনাল্ড ট্রাম্প, এবং অনেকেই মনে করেন, যুদ্ধ বিশেষজ্ঞরা মনে করেন, ডোনাল্ড ট্রাম্পের সম্পূর্ণ অনুমোদন নিয়েই এই আক্রমণ ইসরায়েল করেছিল, এবং সেই জন্য যুদ্ধের পুরো সময়টা আমেরিকার পূর্ণ সমর্থন পেয়েছিল ইসরায়েল। কিন্তু দেখা গেল কয়েক ঘন্টার মধ্যেই ইরান গুছিয়ে নিয়ে পাল্টা মারতে শুরু করে ইসরায়েলকে, এবং ইসরায়েলের বিস্তীর্ণ এলাকা, বিশেষ করে তাদের রাজধানী তেল আবিব সহ বিভিন্ন কল কারখানা, বিশেষ করে তেল পরিশোধন কারখানাগুলো, সেখানে ভয়ঙ্কর আঘাত করে ইরান, এবং ছোট দেশ ইসরায়েল একটা ধ্বংসস্তূপে পরিণত হয় অনেক জায়গাতে। এই পরিস্থিতিতে ইসরায়েল একা কিছু করতে পারছে না বলে আসরে নামেন খোদ ট্রাম্প, এবং আমেরিকান B-2 বিমান
ইরানের ওপরে বোমা বর্ষণ করে এবং আমেরিকা দাবি করে যে ওই বোমা বর্ষণে ইরানের সমস্ত পরমাণু কেন্দ্রগুলোকে গুঁড়িয়ে নষ্ট করে দেওয়া গিয়েছে। এই ঘটনা ঘটবার 24 ঘন্টা পরে হঠাৎই 23শে জুন, এটাও সময়ের ফারাক আছে আমেরিকার সঙ্গে, আমাদের হিসেবে 24শে জুন হতে পারে, একতরফাভাবে ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করেন। তার আগে যে ঘটনা ঘটেছিল সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমেরিকা ইরানের উপর আঘাত হানার পরে কাতারে অবস্থিত আমেরিকান সেনা ঘাঁটিতে মিসাইল হামলা চালায় ইরান, এবং সেই হামলা বলেই চালিয়েছিল, ধ্বংস করবার জন্য নয়। তাও একটি মিসাইলকে আটকাতে পারেনি কাতারে মার্কিন ঘাঁটি, এবং সেটি আঘাত করেছিল মার্কিন ঘাঁটিতে। যেহেতু ইরান আগের থেকে জানিয়েই এই আক্রমণ করেছিল, তাই মার্কিন সেনারা সবাই সরে গিয়েছিলেন। কিন্তু এতে বোঝা গিয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত সেনা ঘাঁটি এবং যুদ্ধ জাহাজের ওপরে আক্রমণ চালাতে পারে ইরান, এবং এই পরিস্থিতিতে হঠাৎই ডোনাল্ড ট্রাম্প শান্তির দূত হয়ে ওঠেন এবং তিনি যুদ্ধবিরতি ঘোষণা করেন। কিন্তু অনেকেই মনে করেন আসল যে উদ্দেশ্য, আমেরিকা এবং ইসরায়েলের আসল উদ্দেশ্য ছিল ইরানের এই যে বর্তমান সরকার চলছে, আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের নেতৃত্বে বর্তমান যে সরকার চলছে, সেই সরকারকে বদল ঘটিয়ে এমন সরকার সেখানে আনা যারা পুতুল সরকার হবে, আমেরিকা ইসরায়েল যা বলবে সেটাই শুনবে, এবং ইরানের যে বিরাট তেলের খনি এবং প্রাকৃতিক সম্পদ সেগুলোর দখল নেবে আমেরিকা। এই কারণেই ইরানে হামলা করা হয়েছিল, কিন্তু সে লক্ষ্য পূরণ হয়নি। পরে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন যে তারা আয়াতুল্লাহ খোমেনিকে খুন করতে চেয়েছিলেন, কিন্তু আয়াতুল্লাহ খোমেনি এমন জায়গায় লুকিয়ে পড়েছিলেন যে তাকে খুঁজে পাওয়া যায়নি। অর্থাৎ ইরানের বর্তমান নেতৃত্বকে সাফ করে নতুন সরকার আনাটাই ছিল ইসরায়েল আমেরিকার লক্ষ্য, সেই লক্ষ্য পূরণ হয়নি। সম্ভবত এই রাজনৈতিক হিসেব নিকেশ কষেই আব্দুল রহিম মুসাভি, ইরানের সেনাপ্রধান, বলছেন যে আবার যে কোনো মুহূর্তে আক্রমণ হতে পারে, এবং সেক্ষেত্রে ইরান অত্যন্ত কড়া জবাব দেবে। এবারের জবাব আগের থেকেও কড়া এবং ভয়ঙ্কর হবে, এরকমই ইঙ্গিত দিচ্ছেন ইরানের সেনা এবং সেনাপ্রধান মুসাভি। সেক্ষেত্রে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্যে যে সংকট, 12 দিনের যুদ্ধের পরে যুদ্ধবিরতি, সেই যুদ্ধবিরতি 1 সপ্তাহ কাটেনি এখনই কিন্তু আবার উত্তেজনা বাড়তে শুরু করেছে। অন্যদিকে বিশেষজ্ঞ মহল মনে করে নেতানিয়াহুর পক্ষেও, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পক্ষেও যুদ্ধের মতো একটা পরিস্থিতি অত্যন্ত দরকার, কেননা তার বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ ইত্যাদি অভিযোগে ইসরায়েলের আদালতে মামলা চলছে। সেই মামলা প্রত্যাহার করতে অস্বীকার করছে ইসরায়েল আদালত। ওই মামলার বিরুদ্ধে ট্রাম্প বারবার হুমকি দিলেও সেই হুমকিকে অগ্রাহ্য করে মামলা চলছে। নেতানিয়াহুদের যে জোট সরকারে আছে তাদেরও গরিষ্ঠতা খুবই সামান্য। এই পরিস্থিতিতে যদি শান্তির সময় চলে তাহলে নেতানিয়াহুর শাস্তি হয়ে যেতে পারে আদালতে, এই রকম সম্ভাবনা তৈরি হয়েছে। ওই শাস্তি বা ওই মামলাকে ঠেকিয়ে রাখতে নেতানিয়াহুরও দরকার যুদ্ধের মতো একটি পরিস্থিতি, যার পেছনে তিনি লুকিয়ে পড়তে পারবেন, বলবেন যে এখন যুদ্ধ চলছে, এখন মামলা চালাবার সময় নয়। এই দিক থেকে আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে যথেষ্ট যুক্তি রয়েছে, এটাই ইরান মনে করছে, এবং সেই কারণে ইরান মনে করছে আবার হামলা হতে পারে, এবং সেই হামলা হলে এবার ভয়ঙ্কর জবাব দেওয়া হবে, এটাই জানাচ্ছেন ইরানের সেনাপ্রধান আব্দুল রহিম মুসাভি। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ সরাসরি আমরা কথা বলছিলাম নিউজরুম থেকে, আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।